মেজদি, তুমি দেখেছো ও ঘরের দরজা বন্ধ। কোন ঘরে? মেজদির ঘরে। তাই আবার নতুন কথা কি? কি করে গো দুপুরে দরজা বন্ধ করে? মেজ ঠাকুরের কথা ভাবে, বুঝলি? হ্যাঁ, তুমি না? ও মা, সত্যি দেখিস না দুজনের কত ঢলাঢলি। মেজ ঠাকুর তো মা গো মা, সর্বক্ষণ মেজ দিকে যেন একেবারে চোখে আড়াচ্ছে। যখন তখন গলা খাকারি দিয়ে রান্নাঘরে জল খেতে আসা যায়, জল খাওয়া না চাই, ওই ভাগে মেজ দিকে একবার দেখে নেওয়া হলো আর কি। তো সব আদেকলাপনা। সে তুমি যাই বলো, মেজ ঠাকুর আসে মেজদির রূপের টানে। রূপ না ছাই, কি এমন সুন্দর রূপ তোরা দেখিস বাপু, আমি তো বুঝি না। না গো, মেজ ঠাকুর মেজদির জন্য নিত্যি স্নো পাউডার আনে, সব বিলিতি জিনিস। আর ওইসব মেখে মেখেই তুনি পটের বিপিটি সাথে সারা বাড়ি ঘুরে বেড়ান। তো শেষ ঠাকুর তো বলে মেজদার মতো স্ত্রৈণ। ছি, আমার উনি যদি এরকম হ্যাংলাপানা করেন না, আমি তো লজ্জাতেই মরে যাব। বউয়ের জন্য লুকিয়ে লুকিয়ে জিনিসপত্র আনা, গয়না আনা, বাড়ি ফেরার সময় খবরের কাগজ কিনে আনা, আরো কত কিছু করেন কে জানে। আর তার গব্বেই তো তার মাটিতে আর পা পড়ে না। তবে দেখিস ছেলে পুলে হলে কি হয়। কি হবে? ওমা, ছেলে পুলে হলে তো আর চেহারার চটক এমনি থাকবে না। তখন দেখবো বরের আদর কেমনি তাকে। না গো, মেজ ঠাকুর মেজদিকে সত্যি সত্যি খুব ভালোবাসে। ভালোবাসা? পুরুষ মানুষের আবার ভালোবাসা? পান খাবি? দাও। বস। আজ সকালে মেজদির ন্যাকামোকানা দেখলি? এমন একটা ভাব করলে যেন কিচ্ছুটি হয়নি। তুমি দেখেছো শেষদি, ও বাড়ির বউয়ের চলে যাওয়ার কথা শুনে মেজদির মুখটা কেমন একটা হয়ে গেল। তার হবে না, শুনেছি দুজনের নাকি খুব ভাব। এত ভাব হলো কি করে গেল দেখি? টাকার তো নেই। জানি না বাপু, কোনো ফাঁক করে হয়েছে হয়তো। আচ্ছা, এ বাড়িতে কি আর মানুষ নেই? সবক্ষণ সব বিষয়ে খালি মেজবো মেজবো আর মেজবো, ভাল লাগে না। তোকে কিছু দেবো শুনে উনি বললেন বই দাও। আমাদের মেজো বউ তো লেখাপড়া জানে। পক্ষে আসিয়া ঘাটে লাগিল, আর রাজ্যময় সাজ সাজ পড়িয়া গেল। রাজা আসিলেন, রানী আসিলেন, রাজ্যের সকলে আসিল। মেঘবরণ চুল, কুঁচবরণ কন্যা লইয়া রাজপুত্ররা আসিয়াছেন।
ও জয় দিদি, তুমি চলে যাবে গো, আর কোনো কালে তোমায় দেখতে পাবো না। ওই ওই ইটখানা সরিয়ে তুমি আমার কাছে এসে আড্ডা হবে না? চলে যাবে জয় দিদি। তুমি আমার সন্তানকেও দেখবে না? সে তোমায় চিনবে না জয় দিদি? ও জয় দিদি, হ্যাঁ গা দিদি, আজকে থেকে মেজ বউয়ের কথা কিছু বলছো না? এখন মুক্ত দিদি নতুন বউদের প্রশংসায় পঞ্চমুখ। মেজ বউয়ের খবর বাসি হয়ে গেছে, কি বলো দিদি? সে কি, আগে তো তার খবরটাই খবর ছিল। বাড়ি পাড়া আমাদেরকে নিয়ে অনেক বাজে কথা না বললেই নয় না। তিলকে তাল করা একটা স্বভাব। না না, তা কেন গো দিদি? আসলে তোমার মেজ বউয়ের ছেলেপুলে হবে না, তাই তার শরীর স্বাস্থ্য কেমন আছে সেটাই শুধোচ্ছিল আর। ভালো আছে, শরীর স্বাস্থ্য সব ভালো আছে। তা দিদি, তোমাকে তোমার মেজ বউ এখন দেশের খবর টবর সব শোনাচ্ছে তো? রঙ্গ করছে আমার সঙ্গে? এ না গো দিদি, ছি 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 ছি, এ কি বলছো? আসলে তোমার বউ তো আর 5 জনের মতো নয়, সে তো আবার খবরের কাগজ টাগজ পড়ে, তাই বলছিলাম আর কি। তোমার ছেলে, সে তো বউয়ের বায়না রাখতে বউকে খবরের কাগজ এনে দেয়। সে দেয় তো দেয়, আমি কোন দুঃখে তার কাছে খবর জানতে যাবো? হ্যাঁ, তাই তো, যা যা ইচ্ছে করুক না, কতদিন আর করবে? মহারানী এখন একটু একটু বুঝছেন। কি বুঝছেন গো? তার চেয়েও বড় ঘরের মেয়ে এসেছে তো, এবার মহারানীর গুমট ভাঙবে, তার জন্য তার একটু মন খারাপ। তা হ্যাঁ গো দিদি, তার নতুন বউদের সাথে তার কেমন ভাব হয়েছে? হ্যাঁ, এবারে ভাব করার মনীষী বটে। সে একদিকে ঠিকই আছে গো মুক্ত দিদি, ও বয়ে বয়ে অত ভাব ভালো নয়। হক কথা বলেছো দিদি। আরে তাদের ভাব হলে হবে, তাতে আমার কি? মুক্তবাবনি কাউকে ভয় পায় না, ডরায় না, বুঝেছ? না গো দিদি, যায় যায় ভাবলে যে আবার শাওরির বিপদ হয়। এখন আবার কে এলো দেখছি? রাঙাবু, তুমি? চলে যাচ্ছি জেঠি, তাই। এসো এসো, ভেতরে এসো মা, এসো। আর তো কোনো কালে দেখা হবে কিনা জানি না, তাই যাবার আগে থাক 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 মা।
এমন করে বলছো কেন রাঙাবো? দেখা নিশ্চয়ই হবে। আর যাই বলতে নেই, বলো আসি। আর তো আশা হবে না। অমন করে বলো না রাঙাবো। জেঠি, সবাইকে দেখছি, মেজ বউ কোথায়? রাঙাবো, মেজ বউয়ের শরীরটা তো ভালো যাচ্ছে না, ঘরে আছে। জেঠিমা, একবার ওর সাথে দেখা করে যাব। যাও। মা, আমি নিয়ে যাই ওনাকে। আসুন। তুই এখানে থাক, আমার বড়দার ছেলে। যাও। আসুন। এই যে গো, উনি তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। আজ উনি চলে যাবেন কি না, তাই সকলের সঙ্গে দেখা করতে এসেছেন। নিচে তো সবাই ছিল, তাই সকলের সঙ্গে নিচে দেখা হয়ে গেছে। তুমি ওপরে বলে ওপরে এসেছেন। আমি সঙ্গে করে নিয়ে এলুম। মেজ বউ, শুনলুম রে,
যাবার আগে মনে হলো এতকালের পাশাপাশি বাস সবাইকে দেখে যাই। মেজো বউ, তোর ঘরে আসতে বলবি না আমাকে? এমন করে তোর ঘরে আগে কখনো আসিনি মেজো বউ, কেবল কাজে কর্মের বাড়িতেই এসেছি। তুমি বসো না জয়া দিদি। আপনি বুঝি কাজে কর্মে ছাড়া এই বাড়িতে কখনো আসেননি? না, তেমনটা চল নেই। তুমি বুঝি গিরিবালা? হ্যাঁ। আমাকে তুমি চিনেই গেছো। ও মা, চিনবো না কেন? আপনি তো বাড়ি রাঙাবো, কত কথা শুনেছি আপনার। তোমাদের দুটি বউয়ের সঙ্গে তেমন করে আর আলাপ করা হলো না, তবে আশীর্বাদ করি তোমরা সুখী হও, সংসারের সবাইকে সুখী করো। আপনার তো মেজদির সঙ্গে ভারী ভাব। ভাব কিনা জানি না, তবে আমাদের মনের ভারী মিল, এটুকু বুঝি। সংসারের সবাই বড় ঠিক বোঝে না মানুষটাকে, খানিক অন্যরকম কিনা। সেজন্য একটা অনুরোধ করবা? তোমার মেজদির সাথে আমার দুটো কথা আছে, শুনলেই তো। আমার আর ওর সম্পর্ক ওরা অনেক দিনে, আর জমাও আছে অনেক কিছু তার মধ্যে। যাবার আগে খানিক দেয়া নেয়াও সেরে নি। যেটুকু হয় সব তো আর ফুরোয় না। একটু দরকারি কথা আছে আমার মেজ বউয়ের সাথে। ও ঠিক আছে, তোমরা দুজনে কথা কও, আমি আসছি।